আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরো দরকার, আরো। এখন আসছে দুয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন। আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন। আপনি তখন যদি বলেন না, বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব, এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে। কিন্তু যদি বলে যখন, তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে। যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক, আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না। আপনি তখন যদি বলেন না, বলেন যখন। আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে। উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে। কেন? কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য। এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইব। সুবহানাল্লাহ। যখন, এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস, আশা, ভালোবাসা, সব কিছু। আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না, তারা চাক বা না চাক তাতে তার কি। এবার আসি সাআলা শব্দটি নিয়ে। এটা অতীতকাল। ইদা ইয়াসআলুও বলা যেতে পারে, যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। ইদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয়। যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায়। মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াসআলুকা। কিন্তু আয়াতে বলা হয়েছে ইদা সাআলাকা। এটা অতীতকালের ক্রিয়া, শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায়। এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি, সে যদি একবারও আমার কাছে চায়। আমি অনেকবারের জন্য না, তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি। এরপর বলছেন সাআলাকা, তারা আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে। কোন কোন সাহাবী বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরো জানতে চাই। তো কাকেই জিজ্ঞাসা করবেন? কাকেই জিজ্ঞাসা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ বলছেন সাআলাকা ইবাদি, বলেননি যে সাআলাকা হাউলা, সাআলাকাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুমিনুন, মুমিন বান্দারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুসলিমুন আসহাবুক। তিনি বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার দাসেরা, আমার দাসেরা। উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদাল্লাহ, বলেছেন ইবাদি। শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে, আমরা, আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময়। আমি, কখনো উনি আমি ব্যবহার করেন, কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন। শুধু এই দুই প্রেক্ষাপটে। আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন,
অথবা প্রচন্ড রাগ দেখিয়েছেন। সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি। এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন। তাই উনি বলছেন ইবাদি, ইবাদুনা বলেননি, আমার দাস বলেছেন। আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা। এর মানে এই না যে আপনি ওদের মালিক। এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায়। যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি। এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল? দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। এখন আমি অর্থটা আবার বলি, যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে। আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো, আয়াতে বলেছে ফাইন্নী করিব। যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে, তখন আমি একদম কাছে। কোন জিনিসটা বলা হয়নি? তাদেরকে বলো ফাকুল্লাহুম ইন্নী করিব। কিন্তু এখানে কোনো ফাকুল্লাহুম নেই। কেন? লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল। হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার দোয়া শুনবে? আমার অনেক ভুল হয়, আমার অনেক নামাজ বাদ গেছে, আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে? আল্লাহ কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে। আর এই ক্ষেত্রে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নয়, বরং উনি আপনার সাথে, আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি। আমি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে, আমি সরাসরি তোমার সাথে কথা বলবো। এখানেই কোরআনের সৌন্দর্য। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো, আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন, বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি বললাম তুমি বিশ্বাস করো না? বললাম ইন্নি শব্দটার কারণে। ইন্নি মানে বাংলায় অবশ্যই, কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয়। তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয়। এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই, এই সন্দেহও করো না। কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই? কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব? তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি না, তুমি সরেছো। তুমি আমার অবাধ্য হয়েছো, তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো। আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সবসময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সবসময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত ৯৯টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন।
যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন, এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু। উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম। তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম। তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, ইয়া আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দাই। কি শক্তিশালী শব্দ চয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাই, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে ফাইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কি আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি।
এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াতাদ দাঈ, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই, আর দা যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন? তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না, তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে। এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই। ঠিক আছে, দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে রেখেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরো আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ দাওয়াতাদ দাঈন, তিনি বলেছেন উজিবুদ দাওয়াতাদ দাঈ। এই শব্দটির মধ্যে থাকা আলিফ লাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রোগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো? আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি, হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে? আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করতো যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়, দানি যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ, এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান।
এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন, এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনবো। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনব। তবে তোমার কি করা উচিত? আল্লাহ আপনার জন্য এত সব করছেন, আপনি তার জন্য কি করবেন? তিনি বলেন, ফালিয়াস্তাজিবু লি। আগে দুইটা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বললো, ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন, ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব? আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদ, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন, আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন, তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। বহু শতাব্দী ধরে পৃথিবী একটি নির্দিষ্ট পন্থায় পরিচালিত হয়েছে। অতীতকালের প্রচলিত কিছু জীবন পদ্ধতি নিয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, যা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল। এটা ছিল খ্রিস্টানদের একটা জীবন পদ্ধতি, কিন্তু অন্য সভ্যতাগুলোতেও এর উপস্থিতি পাওয়া যায়। চাইনিজ সভ্যতা, ভারতীয় সভ্যতা, পারস্য সভ্যতা ইত্যাদি। সমাজকে বিন্যস্ত করার জন্য তাদের নির্দিষ্ট পন্থা ছিল। আমি এখানে খ্রিস্টানদের উদাহরণ দিব। তাদের এরকম ধারণা ছিল যে কিছু মানুষ শাসন করার জন্যই জন্মেছে, কিছু মানুষ রাজকীয় রক্ত নিয়ে জন্মেছে, আর সৃষ্টিকর্তা চান যে এই লোকগুলোই পৃথিবী শাসন করুক। যেহেতু ইতিমধ্যেই তাদের শাসন ক্ষমতা রয়েছে, এর অর্থ সৃষ্টিকর্তা এরকমটাই চান, এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা। এই শাসকরা হলো বিশেষ মানুষ। কোনো কৃতকর্মের জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন না, বরং তাদের বিশেষত্ব শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে, শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই তারা বিশেষ। তারা সাধারণ মানুষের চাইতে উত্তম। সামাজিক এই কাঠামোর দ্বিতীয় অংশটি হল, তারা মনে করত যে সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত। এরা ছিল পবিত্র মানুষ, সাধক, পুরোহিত, গির্জার যাজকগণ। তারাই একমাত্র মানুষ যারা জানে যে সৃষ্টিকর্তা আসলে কে, অন্য কেউ তা বুঝতে পারবে না। এই লোকগুলোই ধর্ম বুঝতে পারে, এই লোকগুলোই সৃষ্টিকর্তার বিধানগুলোকে বুঝতে পারে, আর একমাত্র এই লোকগুলোই সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে। যদি কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে, তাহলে সে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করছে না, বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই দ্বিমত পোষণ করছে। তো এই দুটি শ্রেণী, একদিকে ছিল রাজকীয় অভিজাত শ্রেণী, আর অন্যদিকে ছিল আধ্যাত্মিক অভিজাত শ্রেণী। আধ্যাত্মিক অভিজাত শ্রেণী
আর এই দুটি অভিজাত শ্রেণীর মধ্যে যোগসাজশ ছিল, তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিল। ধর্মীয় অভিজাত শ্রেণী তাদের বক্তব্য প্রদান করত এবং মানুষের কাছে প্রচার করত যে রাজার প্রতি অবশ্যই তোমাদেরকে অনুগত হতে হবে, কারণ সৃষ্টিকর্তা এই রাজাকে বাছাই করেছেন। তো তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে এটা নিশ্চিত করত যে প্রত্যেকেই যাতে শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে। আর শাসক গোষ্ঠীও ধর্মযাজকদের কাছে এসে বলতো, আমরা আপনাদের গির্জাগুলোর অর্থায়ন করব, আমরা আপনাদের সুরক্ষা প্রদান করব, আমরা নিশ্চিত করব প্রত্যেকেই যাতে আপনাদের কথা শুনে। কেউ যদি আপনাদের বিরোধিতা করে আমরা তাদেরকে হত্যা করব। এভাবে আমরা আপনাদেরকে রক্ষা করব, আর আপনারা সকলকে বলবেন যাতে তারা আমাদেরকে অনুসরণ করে। এই বন্দোবস্তটি তারা তৈরি করেছিল। এরপর তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল। তো সেখানে ছিল রাজনৈতিক বা রাজকীয় অভিজাত শ্রেণী, ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী। এই দুইটি ছাড়াও সেখানে ছিল অর্থনৈতিক অভিজাত শ্রেণী, যাদের কাছে অর্থ ছিল। ধারণাটি এমন ছিল যে সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যদের তুলনায় অধিক সম্পদ দান করেছেন, আর স্পষ্টতই তিনি যদি তাদেরকে সম্পদের আধিক্য প্রদান করেন এর অর্থ তিনি তাদেরকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসেন। তাই তারাই কর্তৃত্বের দাবিদার, তারাই ভূমির মালিকানার দাবিদার, তারাই সকল অর্থের দাবিদার, আর আমরা রয়েছি তাদের সেবা করার জন্য। এটাই আমাদের অবস্থান। তো আপনি এটাকে তৃত্ববাদ বলতে পারেন। সমাজের জন্য এটা একটা অপবিত্র তৃত্ববাদ। সেখানে ছিল শাসক গোষ্ঠী, সেখানে ছিল ধর্মীয় অভিজাত, আর সেখানে ছিল সম্পদশালী অভিজাত, আর বাকিদেরকে বলা হতো সাধারণ মানুষ। আমরা বাকি সকলে সাধারণ মানুষ, তাই না? আর আমাদের কাজ হলো এই লোকগুলোর অবস্থানকে মেনে নেয়া। আমাদের কাজ হলো সমাজে আমাদের নিজেদের ভূমিকাকেও মেনে নেয়া। এই ভূমিকা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি। এভাবেই আপনি জন্মগ্রহণ করেছেন। এটা ছিল খ্রিস্টানদের সমাজ ব্যবস্থার ধরন। তবে চাইনিজদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল, হিন্দুদেরও সমাজ ব্যবস্থা ছিল, অগ্নিপূজারীদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল, কিন্তু তাদের সকলের কিছু বিষয় ছিল অভিন্ন। এমনকি ফেরাউনের সময়ে গেলেও আপনি একই সূত্র দেখতে পাবেন। ফেরাউন বিশ্বাস করত যে সে সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত, তার রক্তে আভিজাত্য রয়েছে। তার একটি যাজক গোষ্ঠী ছিল যারা প্রচার করে বেড়াতো যে তোমাদেরকে ফেরাউনের অনুগত হতে হবে। আর তার ছিল ব্যবসায়ী শ্রেণী যারা সকল শ্রমজীবীদের সেবা গ্রহণ করত। এটাই সমাজের বিন্যাস। এই তিনটি শ্রেণী একে অপরের সহায়ক ছিল, আর এই শ্রেণীগুলোর জন্য আইন সমানভাবে প্রযোজ্য ছিল না। সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করত তাকে শাস্তি পেতে হতো, কিন্তু এই তিন শ্রেণীর কেউ যদি অপরাধ করত তখন তারা একে অপরকে রক্ষা করত। তারা এই তিন শ্রেণীর মানুষদের জন্য শাস্তি থেকে বাঁচার উপায় বের করত, যেখানে অন্যরা ঠিকই শাস্তি পেত। এটা ছিল তাদের সমাজ ব্যবস্থার অংশ। তারা মানুষের কাছে প্রচার করত যে আইন সবার জন্য সমান, কিন্তু তা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না যারা আইনের ঊর্ধ্বে। আর এই তিনটি শ্রেণী আইনের ঊর্ধ্বে। এই বিন্যাসটি এমনকি মক্কাতেও তার নিজস্ব ভঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিদ্যমান ছিল। কুরাইশরা মনে করত যে কাবার তত্ত্বাবধানের জন্য তারা বাছাইকৃত। তারা মক্কার রাজকীয় অভিজাত শ্রেণী। আরবে বিভিন্ন ধর্মীয় শ্রেণীর মানুষ ছিল, ছিল বিভিন্ন প্রতিমা, বিভিন্ন বিশ্বাস, আর সকলেই কুরাইশদেরকে সমীহ করে চলত। সকলেই। কুরাইশদের সাথে ঝামেলা করা যাবে না, তারা সুরক্ষিত সম্প্রদায়। সেজন্যই কুরাইশরা যখন ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করত কেউই তাদেরকে আক্রমণ করত না, কারণ তারা সুরক্ষিত ছিল ধর্মীয় শ্রেণী দ্বারা। আর এমন লোকে ছিল যারা প্রচুর সম্পদের অধিকারী। যখন কোরআন নাজিল হল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চূড়ান্ত ওহী প্রদান করলেন, এটা একেবারে শুরু থেকেই ছিল একটা বিপ্লব। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, আর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানব থেকে, আদম আলাইহিস সালাম থেকে, যার অর্থ অভিজাত রক্ত এবং কৃষকের রক্ত, দাসের রক্ত এবং দাসের মালিকের রক্ত, ধনীর রক্ত এবং দরিদ্রের রক্ত, সবগুলোই একমাত্র আদম আলাইহিস সালামের রক্ত। এতে কোনো পার্থক্য নেই। আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে, সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না। দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য, তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য, আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে। এরকমটা হবে না। যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে, সেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দাসেরাও থাকবে। তারা সকলে একই কাতারে দাঁড়াবে। এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না, বরং এটা বাস্তবেই প্রতীয়মান। প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায়, এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান। আপনি সকল ধরনের উপাধি ত্যাগ করেন। যদি কেউ অভিজাত হয়, যদি কেউ গবেষক হয়,
যদি কেউ ব্যবসায়ী হয়, যদি কেউ মন্ত্রী হয়, সে যাই হোক, বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয়, তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয়। তারা আল্লাহর ঘরে আসে, আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা, তারা সম্পূর্ণরূপে সমান, তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই। তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে। এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম, কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে অভিজাত তারাই। এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরবরা যখন অভিজাত শব্দটি শুনতে পেল, তাদের মাথায় কি এসেছিল? এই 3 শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল। এই 3 শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি। আর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কিত, যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক। তো এখন কিভাবে আপনি নির্ধারণ করবেন যে কে উত্তম? যে মূলত আল্লাহর প্রতি সবচেয়ে অনুগত, ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত, মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত, সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত। যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম, যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম, যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম। এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি মিলিয়নিয়ার নাকি বাস্তুহীন। এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে। এটা গুরুত্বপূর্ণ না, কারণ তাকওয়া ভিতরে থাকে, বাইরে না। তো বাইরে তারা কি পরিধান করেছে, বাইরের চামড়ার আবরণ, অর্জন, স্বীকৃতি, এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক। এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক। আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন, যে তারা সেবক রাখতে পছন্দ করে, তারা নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে না। কল্পনা করুন, একজন রাজা তুরি বাজালো, আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে, কেউ ফল নিয়ে আসলো, কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে, অথবা বাইরে একটা শব্দ শোনা গেল, সে বলল, প্রহরী যাও দেখে আসো। সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না, সে অন্য কাউকে দেখে আসতে বলবে, তাই না? আল্লাহ কোরআনে কি করেছেন? তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন। প্রসঙ্গক্রমে মক্কি যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, কোরআনের প্রাথমিক নাজিলকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে। তাদের উদ্দেশ্যেই তিনি বলছেন, বিত্তশালীদের উদ্দেশ্যে বলছেন, প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন। যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন, তোমার নিরাপত্তা রক্ষীদের কি হলো? তোমার নিরাপত্তা রক্ষীদের কি হলো? তোমার সেবকরা কোথায়? তুমি একা কেন? আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে। আল্লাহ বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম, মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। তাদের কোনো রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না। যখন রাজা বিপদে পড়ে, সে গির্জার কাছে যায়। যখন গির্জা বিপদে পড়ে, তারা রাজার কাছে যায়। যখন উভয়ই বিপদে পড়ে, তখন তারা যায় বিত্তশালীর কাছে। তারা একে অপরের সহায়তা পায়। বিচার দিবস শুরু হলো, সে বলবে, আমার লোকজন কোথায়? কাকে আমি এখন কল করব? আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই। কোরআন ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি। মানবজাতির সকলেই সমান, মানবজাতির সকলেই মর্যাদা পাবার যোগ্য। কেউ নিচু শ্রেণী নিয়ে জন্মায়নি, কেউ কম সম্মানের যোগ্য না কারণ তার অর্থ সীমিত, কেউ বেশি সম্মানের যোগ্য না কারণ তার প্রভাব বেশি। বিষয়টা এরকম না। সম্মান আসে তাকওয়া থেকে। সম্মান সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আসে, সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে। আর এই ধারণাটিকে চমৎকার মনে হয়, কিন্তু এটা একই সাথে বিপজ্জনক ধারণা। এটা আসলেই বিপজ্জনক ধারণা। কারণ আপনি যদি এই ধারণাটি গ্রহণ করেন, তখন আপনি মানুষকে কিছু করতে বলবেন আর তারা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে না, এমনটা হবে না। কারণ যদি আমি আপনাকে কিছু করতে বলি, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে। আপনি এটা কোথা থেকে পেয়েছেন? আপনার যুক্তি প্রমাণ কি? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনার যুক্তি প্রমাণ হাজির করুন। কিন্তু আপনি যদি গির্জা অথবা ধর্মীয় অভিজাত সম্প্রদায় হয়ে থাকেন, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন। আপনাকে কখনোই প্রশ্ন করা যায় না। কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না, কারণ আপনাকে প্রশ্ন করা স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রশ্ন করারই শামিল। প্রশ্ন করলে তো ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে। এজন্যই আপনি দেখবেন যে আমাদের ঐতিহ্য, মুসলিম চিন্তাবিদদের ঐতিহ্য অনেক আলাদা। ইহুদি ঐতিহ্য, খ্রিস্টান ঐতিহ্য এবং অন্যান্য ঐতিহ্যের তুলনায় আমাদের চিন্তাবিদদের ঐতিহ্যে, ধরুন একজন চিন্তাবিদ কোরআনের একটি তাফসির রচনা করেছেন, অন্য আরেকজন চিন্তাবিদ কোরআনের অন্য আরেকটি তাফসির রচনা করে প্রথম চিন্তাবিদের মতামতের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি এমনটা লিখেছেন, আর এই কারণে আমি তার সাথে দ্বিমত পোষণ করি। তখন কেউ এটা দেখে এই কথা বলে না যে দেখো এটা তো কুফর, কিভাবে সে এই চিন্তাবিদের সাথে দ্বিমত পোষণ করছে। না, এখানে কেউই যাজক না, এখানে কেউই অতি পবিত্র না। ওনারা সকলেই মানুষ যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর বাণীকে উপলব্ধি করার।
তারা একে অপরের সাথে মতবিরোধ করতে পারেন, বিতর্ক করতে পারেন, আর এটাই আসলে আমাদের ধর্মের শক্তিমাত্রা। ইসলাম আগমনের আগে কৌতূহল জাগ্রতকারী আরেকটা বিষয় ঘটেছিল, আর তা হলো বাইবেল সবার জন্য সহজলভ্য ছিল না। আপনি বাইবেল হাতে নিয়ে পড়া শুরু করতে পারতেন না। আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হতো, তারাই আপনাকে বলবেন যে এটা কি বলছে। তাওরাত এবং বাইবেল গ্রন্থ আকারে মানুষের কাছে ছিল না। তারা কিছু মৌলিক দোয়া এবং প্রার্থনা জানত, কিন্তু লিখিত গ্রন্থটি ছিল গির্জার অধিকারে। লিখিত গ্রন্থটি ইহুদি রাবাইদের অধিকারে ছিল। যখন আল্লাহ আমাদেরকে চূড়ান্ত ওহী প্রদান করলেন, তিনি এটাকে গ্রন্থ আকারে নাজিল করেননি, যাকে গোপন কোনো স্থানে সংরক্ষণ করতে হবে, যাতে বিশেষ কিছু মানুষ শুধু এর নাগাল পায়। কোরআনকে মুখস্থ করা হয়েছিল এবং এটাকে ছড়িয়ে দেয়া হয়েছিল জিহ্বার দ্বারা। যে কোনো কানই এটা শুনতে পারত। এটা সংরক্ষিত কোনো তথ্য না, প্রত্যেকের জন্য এটা অবারিত। আর শুধুমাত্র এটুকুই একটা বিপ্লব ছিল। শিক্ষা প্রত্যেকেরই নাগালের মধ্যে, আল্লাহর বাণী প্রত্যেকেরই নাগালের মধ্যে। প্রত্যেকেরই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করা উচিত। এরপর তাদের যেতে হবে এমন ব্যক্তিদের কাছে যারা আরও বেশি জানে, এবং শিখতে হবে। এটার অর্থ কি? তাদেরকে হতে হবে অনুসন্ধিৎসু, তাদেরকে হতে হবে চিন্তাশীল, বিশ্বাসী। তারা এজন্য বিশ্বাসী না যে কেউ তাদেরকে বিশ্বাসী হতে বলেছে, তাদেরকে নিজে থেকেই বিশ্বাসী হতে হবে। আলা বাসীরহ। এটা ছিল তাৎপর্যপূর্ণ একটা বিপ্লব। এটা আসলে ইসলামী বিপ্লব। এটা নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমি এগুলো আপনাদেরকে বলছি কারণ আমরা ইতিহাসের নির্দিষ্ট একটি সময়ে বাস করছি। ১৫০০ বছর হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর। প্রায় ১৫০০ বছর পার হয়ে গিয়েছে। তো এটা দীর্ঘ একটা সময়। তলা আলাইহিমুল আমাদ, এভাবে কোরআন আমাদের পূর্ববর্তীদের বর্ণনা করেছে। তাদের উপর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে যা ঘটে তা হল আমরা কিছু জিনিসের কথা ভুলে যাই যা প্রথমে উপস্থিত ছিল। আমরা শুধুমাত্র একটা সংস্কৃতিতে পরিণত হই, ঠিক যেভাবে অন্য সকল ধর্ম সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা মুসলিম পরিবারে জন্মেছি, আমরা মুসলিম সমাজের মাঝে জন্মেছি। সব কিছু ছকবাঁধা নিয়মে চলবে, এতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা কখনো প্রশ্ন তুলি না, আমরা কখনো অনুসন্ধান করি না। আর আমরা ইসলাম পালন করি কারণ আমাদের পরিবেশ ইসলামিক। দয়া করে মনোযোগ দিয়ে কথাটি শুনুন। আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ আমরা আমাদের পরিবারে অথবা সমাজে ইসলামিক পরিবেশ পেয়েছি। তো আমাদের ইসলাম ভিতর থেকে আসেনি, এটা এসেছে পরিবেশ থেকে, যা থাকে বাইরে। কিন্তু এখন সময় পরিবর্তিত হয়েছে। যদি আপনি ত্রিনিদাদে বাস করেন, টেক্সাসে বাস করেন, লাহোরে বাস করেন অথবা ঢাকায় বসবাস করেন, কিছু যায় আসে না পৃথিবীর কোথায় আপনি বসবাস করছেন। এখন আপনার পরিবেশ কিন্তু চারপাশের পরিবেশই নয়, এই ডিভাইসের মধ্যেও একটা পরিবেশ রয়েছে, এখানেও একটা পরিবেশ রয়েছে। আপনার সামনে এখন এমনভাবে সবকিছু উন্মুক্ত হয়েছে যা আগে কখনোই হয়নি। মানবজাতির কাছে এর আগে কখনোই এত কিছু উন্মুক্ত হয়নি। তো আপনার পরিবেশ যা আপনাকে নিরাপদ রাখত, আর আপনার বিশ্বাস যা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন, কারণ আপনার চারপাশের সকলে তাই বিশ্বাস করে যা আপনি বিশ্বাস করেন, সেটা এখন আর থাকছে না। সেটা এখন হুমকির সম্মুখীন, সেটা প্রশ্নের সম্মুখীন, সেটা সন্দেহ সংশয়ের সম্মুখীন। এখন আপনার সামনে দুটি রাস্তা খোলা রয়েছে। যদি আপনি ঈমান রক্ষা করতে চান, আপনার ঈমান রক্ষা করার জন্য দুটি রাস্তা খোলা রয়েছে। আমি ইন্টারনেট বন্ধ করে দিব, আমি পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিব, আমি কারোর সাথে কথা বলবো না, আমি শুধু অল্প কিছু মানুষের মাঝে থাকতে চাই যা আমার ঈমানকে রক্ষা করবে। আর সবকিছুই ফিতনা, অন্য সবকিছুই কুফর, অন্য সবকিছুই আমাকে ধ্বংস করে দিবে। প্রসঙ্গক্রমে কয়েকশো বছর আগে গির্জাগুলো মানুষকে বলতো যে জ্ঞান অর্জন করবে না, প্রশ্ন করবে না, অনুসন্ধানী হবে না, কারণ যদি তুমি বাইরের কোনো কিছু শিখো এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে, এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে। গির্জাগুলো মানুষকে এটাই বলতো। সেজন্যই তারা বই পুড়িয়ে ফেলত, কারণ তারা চাইতো না যে মানুষ জ্ঞান অর্জন করুক। কারণ মানুষ যদি জ্ঞান অর্জন করে, তারা খ্রিস্টবাদকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে। আমরা এটা হতে দিব না, এটা আমাদের গোটা পদ্ধতিকেই ধ্বংস করে দিবে। তো আমাদের সমাধানও যদি হয় যে আমরা কিছু শিখব না, ঈমান রক্ষার জন্য আমরা লুকিয়ে থাকব, তাহলে আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে কারা। আল্লাহ আমাদেরকে এই ধর্ম এই জন্য দেননি যে আমরা পরিবেশ থেকে লুকিয়ে থাকব। আল্লাহ আমাদেরকে এই ধর্ম দিয়েছেন পরিবেশকে পরিবর্তন করার জন্য। এজন্যই আসলে তিনি এই ধর্ম প্রদান করেছেন। এই ধর্ম ফিতনা থেকে পালিয়ে যায় না, বরং ফিতনাকে নির্মূল করে দেয়। এই ধর্মটির ভূমিকা এটাই। এজন্যই আল্লাহ এটাকে বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, দিন বা ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশ শিরকে পরিপূর্ণ ছিল।
আর তিনি প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। তিনি প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন আর এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে ধারণ করতে পারব না যদি আমাদের অভ্যন্তরে এমন কিছু না থাকে যা আমাদের ঈমানকে পরিচালিত করে। আমার সাথে সাথে শুধু এই বিষয়টি চিন্তা করুন, সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল, আমরা এই বিষয়ে সাধারণত চিন্তা করি না যে যখন কোরআন নাজিল হচ্ছিল অধিকাংশ মানুষ যারা কোরআন শ্রবণ করেছে তারা মুসলিম ছিল না। যখন কোরআন প্রথমে নাজিল হচ্ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করছিলেন, বেশিরভাগ কান যেগুলোতে কোরআন প্রবেশ করছিল সেগুলো মুসলিমদের কান ছিল না। এর আগে তারা কয়েকশো বছর ধরে অমুসলিম থেকেছে। কোরআনের প্রতিটি আয়াত তাদের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা তাদের পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা তাদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা তাদের জীবন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে। কেন তারা পরিবার ত্যাগ করবে, সংস্কৃতি ত্যাগ করবে, স্বাধীনতা ত্যাগ করবে? সব কিছু ত্যাগ করে এই বাণী কেন গ্রহণ করবে? এটা আসলে কি? আল্লাহর বাণীটিতে শক্তিশালী কিছু ব্যাপার রয়েছে। আল্লাহর বাণীতে অতি প্রাকৃতিক অলৌকিক কিছু ব্যাপার রয়েছে। কল্পনা করুন, ইসলামের আগমনের পূর্বে তারা যা ইচ্ছা খেতে পারত, তারা যা খুশি তা করতে পারত, তারা যাকে ইচ্ছা হত্যা করতে পারত, তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত, তারা যা ইচ্ছা তাই বলতে পারত। এরপর ইসলাম আসলো এবং সীমাবদ্ধতা আরোপ করল। তারা কি খেতে পারবে, কাকে তারা বিবাহ করতে পারবে, তাদের আচরণ কেমন হবে, কিভাবে তারা ব্যবসা করবে। কেন আমি এই সকল সীমাবদ্ধতা মেনে নিচ্ছি? আমি তো এর আগে স্বাধীন ছিলাম। কেন আমি এর অনুসরণ করছি? এটা অতিরিক্ত কঠোর। প্রসঙ্গক্রমে আপনি এখন মুসলিম তরুণদের কাছ থেকে এই একই রকমের প্রশ্ন শুনবেন। মুসলিমরা বলে ইসলাম অনেক বেশি কঠোর, এটা অনেক বেশি সীমাবদ্ধকারী। আর আমি বলি আপনার এই প্রশ্ন নতুন না। প্রকৃতপক্ষে মুশরিকরা এই প্রশ্নটি কয়েক হাজার বছর আগে তুলেছিল। 1500 বছর আগে যখন কোরআন প্রথম নাজিল হয়, কেন আমি ধর্মটি গ্রহণ করব যা আমার উপর সীমাবদ্ধতা চাপিয়ে দেয়, যেখানে আমি এটা ছাড়া মুক্ত থাকতে পারি? শিরক অনেক বেশি সহজ, মুশরিক হওয়াটা অনেক বেশি উদারপন্থী, যেখানে ইসলাম অনেক বেশি রক্ষণশীল, তাই না? প্রশ্ন হলো, কেন তারা এটা গ্রহণ করলেন? তারা শুধু এটা গ্রহণই করলেন না, বরং এর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তাদেরকে নির্যাতন করা হয়েছিল, প্রহার করা হয়েছিল, কিন্তু তাদেরকে ইসলাম মুক্ত করা যায়নি। তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করেনি। কি ঘটে যাচ্ছে এখানে? এমনকি তাদের পরিবার তাদের কাছে এসে বলেছে, আমরা তোমাকে ভালোবাসতাম, তোমার প্রতি আমাদের আশা ভরসা ছিল, কেন তুমি এরকম হয়ে গিয়েছ? তোমার ভেতরে কোন জিনিসটা পরিবর্তিত হয়ে গিয়েছে? কোনো একটা জ্ঞান তাদের কাছে এসেছিল, যার দ্বারা তারা বাইরের মিথ্যাগুলোকে দেখতে পারছিলেন। এরপর এখন তারা সত্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। এটা শুধু তখনই ঘটবে যখন কারো ভিতরে বাসীরহ থাকবে। তারা নিজেরাই দেখতে পারে যে এটা আল্লাহর বাণী, তারা নিজেরাই অনুভব করতে পারে যে এটা আল্লাহর বাণী। পৃথিবীতে অনেক মুসলিম রয়েছে, কোটি কোটি মুসলিম রয়েছে সারা পৃথিবী জুড়ে। যদি আমাদের বেশিরভাগ মানুষই শুধুমাত্র এজন্যই মুসলিম হই কারণ আমাদের পিতামাতা মুসলিম, কারণ আমাদের আশেপাশের পরিবেশ মুসলিম, তাহলে আমাদের ইসলাম সংকটের মধ্যে আছে। আমাদের ইসলাম সংকটের মধ্যে রয়েছে কারণ আশেপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে, আর যখন আশেপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাবে তখন ইসলামও পরিবর্তিত হয়ে যাবে। যেই জিনিসটি আমাদের ইসলামকে অব্যাহত রাখবে, আশেপাশের পরিবেশ পরিবর্তিত হোক বা না হোক, কোনো কিছু এটাকে প্রভাবিত করবে না যদি ইসলাম ভেতর থেকে আসে, বাইরে থেকে না। এটা ভিতর থেকে আসতে হবে। আমি আমেরিকায় থাকি, কখনো কখনো তরুণ ছেলেরা এসে আমাকে বলে, উস্তাদ, আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা আসলেই কঠিন। আর আমি বলি, আমার জীবনে এর চেয়ে অদ্ভুত কথা আর শুনিনি। আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা খুবই কঠিন। যখন 2+2=4 হয়, এটা ত্রিনিদাদে মেনে নেওয়া কঠিন না যে 2+2=4। আর কানাডা এটা মেনে নেওয়া অধিকতর কঠিন না, অন্য কোনো স্থানেও এটা অধিকতর কঠিন না। আগুন উত্তপ্ত, আমেরিকাতে আগুনে হাত দেওয়া আসলেই অনেক কঠিন। না না না, আগুন উত্তপ্ত, তা যেখানেই থাকুক না কেন। সত্য তো সত্যই। আশেপাশের পরিবেশ আমার ঈমানকে দুর্বল করে দিবে। জানেন এই ধারণাটির মানে কি? আপনার ঈমান শুধুই আশেপাশের পরিবেশ থেকে এসেছে, সেজন্যই এটা দুর্বল। আপনার ঈমান ভেতর থেকে আসেনি। ঈমানকে আমাদের ভেতরে লালন করতে হবে, আমাদের ভিতরে তৈরি করতে হবে। একমাত্র সেভাবে তা আসবে যেভাবে এটা প্রথমবার এসেছিল। প্রথমবার এটা এসেছিল যখন মানুষ আল্লাহর বাণী নিয়ে চিন্তা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। মানুষ চিন্তা করেছিল যে এই কথাগুলো আসলে কি, তিনি কি বলছেন। আর যত বেশি তারা এটা নিয়ে চিন্তা করেছিলেন, পৃথিবীকে তত নতুনভাবে আবিষ্কার করেছিলেন।
এরপর আপনি আশেপাশের পরিবেশকে জাহান্নাম বানিয়ে ফেলতে পারেন, তারা ইসলাম ত্যাগ করবে না। আপনি পরিবেশকে নির্যাতনময় করে তুলতে পারেন, তারা ইসলাম ত্যাগ করবেন না। আপনি তাদেরকে গৃহহীন করে দিতে পারেন, তারা ইসলাম ত্যাগ করবেন না। আপনি তাদের প্রিয়জনকে ঘৃণিত জনে পরিণত করে দিতে পারেন, তারা ইসলাম ত্যাগ করবেন না। কোনো কিছুই তাদেরকে ইসলাম ত্যাগ করাতে পারবে না। অনেক জায়গায় আপনি দেখবেন যে মুসলিমদের জন্য জীবন সহজতর। আর প্রসঙ্গক্রমে আমি পৃথিবীর অনেক স্থানে গিয়েছি। যখন আমি মুসলিম সম্প্রদায় দেখি, একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যেখানে অধিক বিত্তশালী মুসলিম দেখা যায়, সাধারণত তাদের সন্তানেরা ইসলাম থেকে বেশি দূরে। এটা কি বিপরীতধর্মী না? একদিকে আপনি দেখবেন যে মানুষকে নির্যাতন করা হচ্ছে আর তারা ইসলাম ত্যাগ করছে না। অন্যদিকে এমন মানুষ রয়েছে যাদের জীবন আরামদায়ক, তাদের আছে প্লেস্টেশন 5 বা তার চেয়েও আপগ্রেড। জীবন আরামদায়ক, তাদের কাছে আছে লেটেস্ট আইফোন, তাদের আছে লেটেস্ট আইফোন, হাই স্পিড ইন্টারনেট, গ্যারেজে কয়েকটা গাড়ি। জীবন আরামদায়ক, আর হঠাৎ করে ইসলামের ব্যাপারে আমার সন্দেহ তৈরি হয়েছে। কি ঘটে গেল? জানেন কি ঘটেছে? মানসিকতাটা হলো প্রয়োজনীয় সবকিছুই আমার রয়েছে। আমার টাকা আছে, আমার বিনোদন আছে, আমার স্বাস্থ্য আছে, আমার নিরাপত্তা আছে। তাহলে সৃষ্টিকর্তার দরকার কি? ধর্মের কি দরকার? ইতিমধ্যেই আমার সবকিছু রয়েছে, আমার এগুলো দরকার নেই। জানেন নিরাপত্তার এই অনুভূতি কোথা থেকে আসে? এটা আসে আশেপাশের পরিবেশ থেকে। এটা পরিবেশ থেকে আসে। তো এই অবস্থায় মানুষ ঈমান হারাচ্ছে পরিবেশের কারণে। অথবা মানুষ ভাবছে একমাত্র যে উপায়ে তাদের ঈমান রক্ষা পাবে তা হলো অনুকূল পরিবেশ পেলে। চলো এই নষ্ট আমেরিকা থেকে দূরে চলে যাই, আসো কোনো একটা মুসলিম দেশে চলে যাই, যাতে আমরা নিরাপদ পরিবেশে থাকতে পারি। এই চিন্তা পদ্ধতিটা কোরআনের মূলনীতির বিপরীতে চলে যায়। আমাদের ধর্ম মানুষকে নিরাপদ পরিবেশে যেতে উৎসাহিত করে না। আমাদের ধর্ম মানুষকে নতুন পরিবেশ তৈরি করতে উৎসাহিত করে। নতুন পরিবেশ তৈরি করা। সাহাবাগণ তাদের জন্মভূমি ত্যাগ করেছিলেন, তারা মক্কা এবং মদিনার পুণ্যভূমি ত্যাগ করেছিলেন, তারা সেই পুণ্যভূমি ত্যাগ করেছিলেন। এরপর কেউ চলে গেলেন ভারতে, কেউ চলে গেলেন চীনে। কেন? তাদের তো নিরাপদ পরিবেশে থাকা উচিত ছিল। কেন তারা এত দূরে চলে গেলেন? কোন কারণে? এটাই আমাদের ধর্মের মূল নির্যাস। যখন আমরা সেই নির্যাসের কথা ভুলে যাই, তখন কোনো সন্দেহ নেই আমার মনে, আল্লাহ তাআলা ভালো জানেন, আমার মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা যদি এই ধর্মকে না ধরে থাকি অন্তর্নিহিত কারণে, গভীর আভ্যন্তরীণ কারণে, তাহলে আল্লাহ এই উম্মাহকে অন্য কারো দ্বারা প্রতিস্থাপিত করে দিবেন, যারা হবে আমাদের চেয়ে উত্তম। ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তিনি তোমাদের স্থলে অন্যদেরকে প্রতিস্থাপিত করে দিবেন, আর তারা তোমাদের মতো হবে না। আল্লাহ আমাদের প্রতিস্থাপিত হওয়া থেকে রক্ষা করুন। তিনি আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন যারা আন্তরিকভাবেই আল্লাহর বাণীকে গভীরভাবে আত্মস্থ করে। আমরা যেন পাই আমাদের ঈমান, এই ধর্মের প্রতি আমাদের প্রত্যয় বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, বরং এটা ভেতর থেকে প্রজ্বলিত হয় এবং এটা ভেতর থেকে দ্যুতি ছড়ায়। আর বস্তুত আশেপাশের পরিবেশ আমাদের পরিবর্তন করার বদলে আমরাই যেন শেষমেশ পরিবেশকে পরিবর্তন করি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।